মা রিতা, রিতা, জি আব্বা ডাকুন কে রে? দেখ তুই তো আমার একমাত্র মেয়ে। অন কি হইছে? তোর তো ভাইও নাই। না। এই সন্তানটা আসলে অনাথ, তার কোনো মা বাপ নাই। কইতে আনছো? হেরে রাস্তার থেকে আমি করিয়ে আনছি। হ্যাঁ, তুই এর মানুষের মতো মানুষ করবে। তুই মনে আচ্ছা করবে তোর নিজের ভাই, ঠিক আচ্ছা আছে? আব্বা তুমি চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করো না। কারণ এর আসলে মা বাপ নাই। আমি এটা ও জিজ্ঞাসাবাদ করছি। এই যদি মানুষ হয়তো তোর বড় বোনের মতো সবসময় শ্রদ্ধা করতো, ও ঠিক আছে? আচ্ছা তুই এর আদর করিস। আচ্ছা হাও করো। এই, তুই কর যে তুমি আমার বোন লাগো। নাম কি তোমার? সুমন সরকার। ও আচ্ছা তো ঠিক হ্যাঁ আছে শোনো, আসো। তুমি তোমার বোনের মতো শ্রদ্ধা করবা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আসো। যাও পা তুমি কই যাইতে যাও গা। হ্যাঁ আসি। বোন আসো, আজকে তোমার সাথে একটু জরুরি আলাপ আছে আমার। কি আলা? আসো না, কই যাইতা? এই তো এখানে শোনো। এমন কি কথা বাড়িতে বলা যায় না, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? আসল কথাটা হলো কি, বলো। আমি বলবো বলবো বলে বলতে পারতাছি না। আসলে আমি তোমার বাপের অরিজিনাল ছেলে না। হ্যাঁ এটা তো আমি আমারে জানি। তোমার বাপে পায়ে আনছে। এখন আমি তো তোমার মনে মনে ভালোবাসি। তখন এমন অবস্থা হয়েছে, তোমার ছাড়া আমি বাঁচবো না। কি যে বলতাম। কি বলছো তুমি? আরে আমি তো তোমার আসল ভাই শোনো, না। তুমি আসল তুমি ভাই কথা না, বুঝছো কিন্তু কেন? আমার বাবা যখন তোমাকে নিয়ে আসছে তখন বলছে আমি তোমাকে ভাইয়ের মতো দেখতে। তুমি এগুলা কি বলতেছো? হ্যাঁ বুঝছি তোমার কথা, এখন তোমারও তো আমার মনে ধরছে, তোমার ছাড়া আমি বাঁচবো না। তোমার আশ্চর্য। ছাড়া আমি বাঁচার মতো আমার কোনো রাস্তা দেখো আমি দেখি তুমি না। আমার ভাইয়ের মতো, বুঝছো? তোমার আমি ছোট থেকে বড় করছি, আমরা ঘরে এক তুমি ঘরে থাকছি। যাই কিছুই বলো, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি তোমার ভালোবাসি, সোজা ওকে। কথা। এই সুমন, সুমন, এই সুমন, বাবা, বাড়িতে এসো। মা রিতা, জি বাড়িতে এসো। সুমন, বাবা, আমি তোমার ডাক জানছি। তুমি আমার আর বাবা বললো না, আমি সব শুনছি। কিন্তু তুমি তো আসলে একটা বিশ্বাসঘাতক। কারণ তোমার আমি রাস্তার থেকে করিয়ে আনছিলাম না। তুমি কি আমার মেয়ের ভালোবাসার জন্য তোমার আমি আনছিলাম? তুমি তো আসলে তো রাস্তার মানুষ রাস্তাতেই থাকে। মারিতা, জি আমি তো বলছি তা ঠিক নেই। জি হ্যাঁ, জি। তাহলে তোমার কাছে সে ভালোবাসার প্রস্তাব দেয় কেমনে? তুমি এটা মানো কেমনে? আমি বলছি যে তুমি আমার ভাইয়ের মতো। এই তুমি, এই শোনো সুমন, তোমার যখন শিশুকালে আমি জিজ্ঞাসাবাদ করছি, তুমি কইছো না তুমি অনাথ? জি বাবা, বলছো নি? বলছি। তারপরে কি তুমি আমার মান সম্মান দোলার সাথে মিশিয়ে দেওয়াটা তোমার কি ঠিক হইছে? ঠিক হইছে এগুলা? না, আসলে কুড়িয়ে পাওয়া সন্তান আমার আনতে নাই। তুমি একটা কাজ করো, তোমার বাড়ি আমার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাও। যাও, তুমি চলে যাও। মা, জি ঠিক আছে, আমি আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি, তুই চিন্তা করিস না। কিন্তু আমি তার সন্তান জানতাম, সে যে এতটুকু ক্ষতি আমার করবে আমি কল্পনা করতে না। যাক, কোনো লোকে জানছে না, আমার ইজ্জতটা এখনো রয়ে গেছে, ঠিক আছে? জি আচ্ছা। তুই চিন্তা করিস না, আমি তোর জন্য বিয়ের ব্যবস্থা করতেছি। হ্যাঁ, মানুষ কি দুনিয়ার বেইমানি রোমই হয়? হ্যাঁ, এটা আমি সন্তানের মতো মানুষের মতো মানুষ করে তুলছি, রাস্তার থেকে কইরে আইন না। আর আজকে এই সন্তান আমার আমার মান সম্মান দোলার সাথে মিশাই দিল। এই যে তার প্রতিদান। অনাথ, রাস্তার কোনো সন্তান, কুড়িয়ে পাওয়া সন্তান আনাটা ঠিক না। কারণ কোনোদিন মানুষ মানুষ না, নাহলে এরা আমার ছেলের থেকে মর্যাদা দিচ্ছি, যা মানুষ করছি। আর সে আমার মান সম্মান দোলার সাথে মিশাই দিল। এটাই কি প্রকৃতির নীতি? আসলে মানুষ এইভাবে দয়া করতে নাই। আহ, আয় হায় রে, আমি কি ভুল করলাম রে। আজকে আমার মরে যাওয়া উচিত। আমাকে আমার বাবা এত আদর স্নেহ ভালোবাসতো, আর উনার সাদা দিলে আজকে আমি দাগ লাগাইলাম। এটা তো আমি আসলে মানুষের কাজ করলাম না। আমাকে রাস্তার থেকে পেয়ে নিয়ে উনি মানুষ করছে আমায়, আর উনার মেয়েকে আমি ভালোবাসি। আমার এই জীবন আমি আর রাখবো না। উনার মনে অনেক কষ্ট দিছি, আমি আর এই জীবন রাখবো না। এই জীবন আমি আর রাখবো না, আমি আজকেই গলা ধরে দিব। এই জীবন আমি আর রাখবো না। এই জীবন আমি আর রাখতে চাই না। এই জীবন আমি আর রাখবো না। এই সুমন,
বাবা বাবারি, আসলে তুই প্রেম করছিস, এটা প্রকৃতির নিয়ম, তুই তো আসলে আমার সন্তান না, করতেই পারো। কিন্তু তোর যে দৃশ্য দেখে আমার চোখে জল আসছে, কাজেই তোর আমি সন্তান মনে করতাম। কিন্তু দেখা যায় আমার মেয়ে যদি তোর কাছে বিয়া দিই, তারপর আমার সন্তান হই। কারণ জামাইকে আর শ্বশুরের বাবা স্বীকার করে না। বাবারি, তুই যে এত মহত্ব মানুষ, এতটুকু জ্ঞান, এতটুকু ভালো মানুষ, আসলে আমি জানি না। তাও আমার একটাই কথা, আমার মেয়েটা যাতে তোর কাছ থেকে কোনো দুঃখ না পায়, কোনো কষ্ট না পায়, আমাকে তুই কথা দে। বাবা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো বাবা, ঠিক আছে বাবা? গোলাম হয়ে থাকবো বাবা। দেখ, আপনি যে অবাগিরে একটু স্থান দিচ্ছেন বাবা, তুই- আমি সারা জীবন দেখ। কৃতজ্ঞ থাকবো বাবা, তুই শোন, সারা জীবন কৃতজ্ঞ আমার থাকবো। পৃথিবীতে আর কেউ নাই এই মেয়েটা ব্যতীত। তুই মেয়েটারে সুন্দরভাবে দেখে নেবে, এটাই আমার আচ্ছা তোর কাছ বাবা, থেকে চাওয়া পাওয়ার। আর তুই আজকের থেকে জামাই না, আমার সন্তান হই, ঠিক আছে? বাড়িতে তুমি এদিকে আসো। জি আমি যে বলছিলাম তোমার ভাই, জি সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করছি। আসলে সে তো আমার সন্তান না, আজকের থেকে আমার সন্তানও এবং আমার মেয়ের জামাইও। তুমি এটা মান্য নেও, কারণ আমি বাবা তো আপনি যেটা মনে করেন। ঠিক আছে, তুমি তুমি তারা মান্য নেও, কারণ সে আমার সন্তানও এবং আমার মেয়ের জামাইও। কারণ আমি পৃথিবীতে আর কদিন থাকবো তো তোমরাও, কিন্তু আমার সংসারটা আরো সুন্দর করে তোমরা দেখে রাখো, চির সুখী রাখে, এটাই আমার চাওয়া পাওয়া। বাবা আমাদেরকে আশীর্বাদ করে দেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠাকুর যাতে তোমাদের মঙ্গল করে, সেটাই আমি চাই। ঠিক আছে বাবা, চলো বাড়িতে আচ্ছা চলো। আচ্ছা, আসো।